আজকে আমরা লেহেঙ্গার জন্য লটকন তৈরি করা দেখব। প্রথমে আমি 4 কোণা করে কাপড় কেটে নিয়েছি, তারপর মাঝ বরাবর ফিতাটা রেখে সেলাই করে নিচ্ছি। এভাবে সাইড দিয়ে ধীরে ধীরে সেলাই করে নিব। পুরোটা সেলাবো না, অর্ধেক বা 2 ইঞ্চি পরিমাণ 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো। তারপর সেখান দিয়ে আমি কাপড়টাকে উল্টিয়ে নিব। দেখুন এভাবে উল্টিয়ে নিব এবং যে ভি শেপ সেটার জন্য আমি লাঠি দিয়ে এবার যে অংশটুকু সেলাই করে নিই সেই অংশটুকু মেশিন দিয়ে সেলাই করে নিব। সেলাই করার পর এবার ফিতাটা ধরে টান দিব, উল্টিয়ে নিব। দেখুন কত চমৎকার একটি লটকন তৈরি হয়ে গেল। এভাবে আমি অনেকগুলো লটকন তৈরি করে নিয়েছি। দেখুন কতটা চমৎকার লাগছে। এই লটকনগুলো এবার একটা বালিশের লটকনের মধ্যে অ্যাড করব, তাই আমি বালিশ লটকনটা তৈরি করে নিচ্ছি। একটা এক রঙের কাপড়ের উপরে আমি এভাবে আমার যে লেহেঙ্গার ফেব্রিক সেই ফেব্রিকটা দিয়ে একটা বক্স আকৃতি তৈরি করছি। এই বক্সের চারিপাশটা আমি সেলাই করব। একটা অংশ ওই লটকনের মতো ফাঁকা রাখবো। 3টা করে লটকন একটা কর্নারে দিয়ে তারপর আমি সেলাই করে নিব। ভেতর দিক থেকে অবশ্যই এটা দিতে হবে, কারণ আর কাপড়টা কেমন উল্টাতে হবে। দেখুন কিছুটা পরিমাণ সেলাই ফাঁকা রেখেছি, ওই দিক দিয়ে আমি কাপড়টা উল্টিয়ে নিচ্ছি। এবার কিছু কাপড় বালিশে অ্যাড করে নিচ্ছি যাতে লটকনটা ফুলে থাকে, বালিশটা ফুলে থাকে। এতে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে। এরকম কিছু গোল্ডেন হেড আমি অ্যাড করে নিয়েছি প্রতিটা লটকনের মাথায়, এতে দেখতে বেশ ভালো লাগে। চারিপাশটা বালিশের চারিপাশটা আমি এভাবে ধীরে ধীরে সেলাই করে নিব। দেখুন আমার লটকন প্রায় তৈরি হয়ে গেছে বলা যায়। কতটা চমৎকার লাগছে। এভাবে আমি 2টা লটকন তৈরি করে নিয়েছি। চাইলে আপনারাও ঘরে বসে এরকম চমৎকার চমৎকার লটকন তৈরি করতে পারেন, যেটা কিন্তু বেশ মানায় এবং কেনা লটকনের থেকেও অনেক বেশি গর্জিয়াস হয়ে থাকে।